আসসালামু আলাইকুম। আমি একজন ব্যবসায়ী। আশা করি যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমি অনুরোধ করব সবাই ভিডিওটা একটু দেখে যান। আমি সংক্ষেপে শেষ করতেছি। আমাদের বাংলাদেশে মহামারীর সময় হাসিনা সরকার আমাদের কিছু সাধারণ ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে দোকান বন্ধ রেখে। আবার কিছু মহল্লাতে যারা ব্যবসা করতেছে তারা কিন্তু অনেক ধনী হয়েছে। মানে কিছু সময় মার্কেট যদি বন্ধ থাকে, কিছু কিছু ব্যবসায়ীরা অনেক ফকির হয়ে যায়, কিছু কিছু ব্যবসায়ীরা অনেক ধনী হয়ে যায়। যেমন পাড়া মহল্লা অনেক দোকান আছে, এগুলো কিন্তু খোলা থাকে, এগুলো কিন্তু বন্ধ হয় না। এবার আসেন, সরকারে কিছু হইলে ব্যবসায়ীদের উপরে যেভাবে মানে প্রয়োগ করা হয়, দোকান বন্ধ করে দেয়, মার্কেট 6টা বাজে বন্ধ করে দেবো, 8টা বাজে বন্ধ করে দেবো, ওইটা কোন ধরনের আইন আমি তো বুঝতেছি না। আমার প্রশ্ন হলো, মার্কেটে যদি কারণ যত সমস্যা, বিদ্যুতের সমস্যা, আমাদের সবাই এটা প্রতিরোধ করতে হবে। মার্কেট প্রতিরোধ করে বলেন যে প্রতি দোকানে 2টা লাইট 2টা ফ্যান দিলে তার কোনো ধরনের সমস্যা হয় না। যতটুকু এতটুকু আলোর মাঝে দোকানদারি করা যায়। যাদের দোকানে 50টা 60টা লাইট আছে তাদের দোকানে 10টা ধার্য করে দেওয়া হবে, যাদের দোকানে 10টা আছে তাদের দোকানে 2টা ধার্য করে দেওয়া হবে। ঠিক আছে, এখন এগুলাতে আপনারা যদি না করে, আপনারা কিছু হইলে মার্কেট 8টা বাজে বন্ধ করে দেন, 6টা বাজে বন্ধ করে দেন আপনাদের মন মতো, কিন্তু আমাদের দোকান ভাড়া, বাসা ভাড়া এগুলোকে আপনারা দিবেন, সরকারে বহন করবে? আমার প্রশ্ন হলো, আমরা মোমবাতিতে দোকানদারি করব। আমাদের প্রশ্ন হলো, আমরা মোমবাতিতে দোকানদারি করব বিদ্যুৎ না থাকলে। তাইলে আপনারা আজকে আমাদের ক্ষতি করতেছেন, আমাদের পেটে লাথি মারতেছে, এটা তো ঠিক না ভাই। যাদের চাকরিজীবী তারা বেতন পাইতেছে, যারা মহল্লা পাড়া মহল্লা দোকানগুলো ভালো চলতেছে, আইন সবার জন্য সমান। শুধু মার্কেট বন্ধ করে দিবেন, মহল্লার দোকানগুলো খোলা থাকবে তা তো না। বাংলাদেশে এইভাবে যেভাবে আপনারা দোকান বন্ধ করতেছেন, 50%-এর 100%-এর মধ্যে 80% দোকান হিসেবে খোলা থাকে। 40% দোকান মার্কেট যদি বন্ধ হয়, 40% দোকান থাকে। রাস্তার আডে গাডে প্রতি মহল্লা পাড়া সব জায়গায় দোকান আছে। এক একটা দোকানে কি বিদ্যুৎ খরচ হচ্ছে না? আপনারা, আমি কিন্তু একজন বিএনপির কর্মী, আমি ছোটোবেলা থেকে বিএনপিকে ভালোবাসি, আমিও একজন বিএনপি কর্মী। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে অনুরোধ করতেছি, আসলে আপনারা যেভাবে এই আইনগুলো প্রয়োগ করতেছেন, এগুলো আপনারা উদ্যোগ করেন, উদ্যোগ করে নতুন প্রজন্ম মাঝে আগান। আপনারা কীভাবে একটা মার্কেট, যে মার্কেটগুলো প্রতিপক্ষ আছে তাদেরকে বলেন যে এক একটা দোকানের লাইট ধার্য করা হোক, 5টা 6টা ধার্য করা হোক। আমরা বাই মোমবাতি দিয়ে দোকানদারি করারও অভ্যাস আমাদের আছে, আর ওইভাবেও আমাদের কাস্টমার 2-1টা আসবে। এমন শিল্পপতি বাংলাদেশে হয় নাই যারা মার্কেট তাড়াতাড়ি করে অফিস থেকে আইয়া কেনাকাটা করতে আসবে না। আমাদের যে ব্যবসা করি আমরা, সাধারণ জনগণে আমাদের এগুলো কিনতে আসে। তারা রিল্যাক্সে একটা রিক্সা চালাইয়া, একটা কামলা দিয়ে আইসা তারা 8টা 9টা বাজে একটা জিনিস কিনতে আসে। আজকে আপনারা 6টা বাজে বন্ধ করে দিতেছেন, 8টা বাজে বন্ধ, আপনাদের মন মতো খেলতেছেন। আর ভাই, আমাদের পেট আছে, আমরা কি চুরি করবো না ডাকাইতি করবো? তাই আমি, যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই শেয়ার করবেন, যেন এটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে জন্য যায়। আমি অনুরোধ করব আমার কথাটা রাখার জন্য, আমার কথাটা বিশ্লেষণ করা সবাই ব্যবসায়ীদের কাছে, যেন আমার বড় বড় ব্যবসায়ীদের কাছে যেন আমার কথাটা যায়। আমি অনুরোধ করতেছি যেন আমাদের কথাগুলো বিবেচনা করা হয়, কারণ আমরা নইলে নিঃস্ব হয়ে যাব। আমাদের দোকান ভাড়া আছে, ফ্যামিলি খরচ আছে, বাচ্চাদের খরচ আছে। ঠিক আছে, এরকম মহামারীর সময় দোকান বন্ধ রাখছে, কিছু কিছু মানুষ শিল্পপতি হয়ে গেছে, আবার কিছু কিছু মানুষ একদম নিঃস্ব হয়ে গেছে। আজকে আপনারা যেভাবে শুরু করতেছেন, মার্কেটগুলো বন্ধ রাখতেছেন, পাড়া মহল্লা সব দোকান খোলা থাকবো, মুদি দোকান খোলা থাকবো, সব কিছু খোলা থাকবো, এটা তো ঠিক না। আমার প্রশ্ন হইলো, যদি সব হয় তাইলে সবগুলো বন্ধ হবে, তাই না? একটা দুইটা তো বন্ধ হওয়ার কোনো যুক্তি নেই। একটা দুইটা মার্কেট বন্ধ রেখে, বাংলাদেশে মার্কেট কয়টা আছে, এগুলো বন্ধ রেখে করবেন? আপনার হাজার হাজার দোকান আছে মহল্লাতে, পাড়াতে, এগুলো ঠিক করেন, এগুলো নিয়ন্ত্রণ করেন, এগুলো বন্ধ করেন। হ্যাঁ, আইন সবার জন্য সমান। আর না হলে প্রতিটা মার্কেটে কমিটিরা আছে, কমিটির পক্ষ থেকে সবাই আপনারা বলেন যে প্রতিটা দোকানে লাইট একটা ধার্য করে দেওয়া হোক, 2টা ফ্যান 2টা লাইট একটা ধার্য করে দেওয়া হোক। তারপরেও মানুষে টুকিটাকি কিছু কইরা ফেরা খাইতে পারবে, চলতে পারবে, মানুষের পেটে লাথি দিবেন না। আমি অনুরোধ করতেছি, বাংলাদেশ অনেক বড় বড় যারা শিল্পপতি আছেন, যারা ব্যবসায়ী আছেন, যারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনাকে উদ্দেশ্য করে বলতেছি, আমার ভিডিওটা আশা করি ওনার কাছে যেন যায়। তুমি সবাইকে যারা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে ওনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, যারা ব্যবসায়ী। আমি আশা করি আপনাদের কাছে অনুরোধ করে এই নিয়ে ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।